কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা যার নাম হচ্ছে মহেশখালী দ্বীপ। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, ম্যানগ্রোভ ফরেস্টের একটা ছোট্টখাটো অংশ। এই অঞ্চলটি কক্সবাজারের একটি বাটি অঞ্চল দ্বীপ রূপেও পরিবেশিত এবং এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যার নাম হচ্ছে মহেশখালী দ্বীপ। ওয়াও, এই হচ্ছে বদরখালী ব্রিজ অ্যান্ড দ্বীপে যাইতেছি। দ্বীপে যাওয়ার আগে সব সিনারি যদি মিস করি আপনাদেরকে, লুক এট দ্যাট বিউটি। ওয়াও, এখানেও হচ্ছে সব লবণ চাষের ঘের, পানের বড় দইয়া পান সব। সো মহেশখালী হচ্ছে যে মিষ্টি পানের জন্য হচ্ছে বিখ্যাত। কক্সবাজার থেকে, ঢাকা থেকে আপাতত কক্সবাজার, ঢাকায় থাকো। সবাই একটা হাই দিয়ে দাও। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। 1559 খ্রিস্টাব্দে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। একজন পর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চলে এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের বিবরণ লিপ্ত করে গেছেন। তাছাড়াও দ্বীপের পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে অনুমতি দেওয়া হয়। লিটারালি ভাবে জোস লাগতেছে। আমরা হচ্ছে গাছের মধ্যে মাঝখানে, আর হচ্ছে গাছের গোড়া হচ্ছে একদম নিচে, এখান থেকে প্রায় 10-15 ফিট নিচে হবে। ম্যানগ্রোভ অঞ্চলে চলে এসেছি। কি এখানে মানুষজন তো দেখি উঠতেছে। হ্যাঁ, পানি পানি। ওই ঘাট চলে এসছি, এইটাই তো ঘাট। এই সেই ঘাট। উড়াই দিব নাকি ভাই পাখি? ওয়াও, ফার্স্ট ইমপ্রেশন মহেশখালী ম্যানগ্রোভ ঘাট। ওয়াও, এত জোস কেন ঘাটটা? বাতাস কি বেশি? হ্যাঁ, কোনটা? কর্ণফুলী। ও, কর্ণফুলী এক্সপ্রেস। এখান থেকে কক্সবাজারে যাওয়া যায়, 20-30 মিনিট লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। ওয়াও, সাউন্ড অ্যামেজিং। আর ঘাটের নিচে দিয়ে এখানে নামা যায়, এখানে সিঁড়ি দিয়ে যাওয়া যায়। লাগছে ওয়ান অফ দ্য ইউনিক একটা ঘাট। অ্যান্ড এই হচ্ছে যে ম্যানগ্রোভ। আমরা লিটারিভাবে গাছের অর্ধেকে আছি, আমাদের নিচে হচ্ছে 15-20 ফিট নিচে হচ্ছে এটা আইল্যান্ডটা। এখানে তো একটা ছবি ম্যান্ডেটরি। হ্যালো দেয়ার, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার নিউ চ্যাপ্টার। সো আমরা এখন আছি হচ্ছে আদিনাথের ঘাট মহেশখালীতে। আর আপনাদেরকে জাস্ট সিনারি দেখাচ্ছি। এক পাশে হচ্ছে ম্যানগ্রোভ বন, এই হচ্ছে টোটাল হচ্ছে ম্যানগ্রোভ। অ্যান্ড আমরা যেখানে আছি, ক্যান ইউ ইমাজিন ইট, দেখেন প্রায় 20-25 ফিট নিচে হচ্ছে পানি। আর এই ম্যানগ্রোভ বনের মধ্যে হচ্ছে জোয়ারের পানি হচ্ছে চলে যায়। আর এইটা হচ্ছে এই ঘাটে মানুষজন হচ্ছে যে কক্সবাজার চলে যাওয়া যায় ট্রলার দিয়ে। অ্যান্ড সিনবাদ কেরি সিনবাদের হচ্ছে সব ওখানে দাঁড়ায়। আর নিচে এখানে দেখি দোকানও আসছে। এটা হচ্ছে হোটেল। এই তো শাহপুরি দ্বীপের মতন অবস্থা পুরোপুরি। যাই হোক, অ্যানাদার অ্যামেজিং এক্সপ্লোরেশন। তো বাংলাদেশের ন্যাচারাল সিনারিও বিউটি যেটা আছে আপনাদের কাছে তুলে ধরার জন্য হচ্ছে যে 64 ডিস্ট্রিক্টের এক্সট্রিম মিশন। অ্যান্ড এই পাশ তো দেখলেন, এবার আমরা দেখি ওই পাশটা। অ্যান্ড সেম এখানে। অ্যান্ড লিটারেলি ভাবে দিস ইজ অ্যান আইল্যান্ড। আমরা হচ্ছে আইল্যান্ডের ভিতরে আছি ঘাটটাতে।
দুই পাশ দিয়ে ওখান দিয়েও মানুষজন যাওয়া আসা করে। দেন এইখানেও আছে ইয়া দেখছেন, অ্যান্ড দিস ইজ হচ্ছে ম্যানগ্রোভ বনই। আমরা এখন প্রায় মাটির থেকে প্রায় 20-25 ফিট উপরে আছি, অ্যান্ড জোয়ারের পানি যখন আসে তখন পুরোটা হচ্ছে ভেসে যায়। ওয়াও। তো বেশি বেশি করে ঘুরবেন, দেশকে জানবেন, চিনবেন, অ্যান্ড ঘোরার জন্য কোনো বয়স লাগে না, শুধু মনের জোর লাগে। অ্যান্ড মুন্না ভাইয়ের অবস্থা হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগে, মুন্না ভাইয়ের একাকার অবস্থা। মুন্না ভাই হচ্ছে রাইডিং জায়গাটা এখন বাইক করে লিখতেছে। ভাই হুন্ডা আপনাকে কয় টাকা দিচ্ছে? হ্যাঁ, হুন্ডা কয় টাকা দিচ্ছে? স্পন্সর করছে ভাই পুরো গাড়িটা। কোন গাড়ি? এই গাড়িটা স্পন্সর করছে। আপনি তো লিজেন্ড প্রো ম্যাক্স, আপনাকে তো স্পন্সর করতেই পারে। কি রকম করে ভাই? হ্যাঁ, সো ফাইনালি হচ্ছে আমরা আজকে দুইটা গাড়ি নিয়ে আসছি, র্যাপসাল অ্যান্ড সুজুকি। ও আবারও হচ্ছে আপনাদেরকে সিনারিওটা দেখাই। ওয়াও, আপনারা কি এখানকার? না না, আমরা কুমিল্লা থেকে আসছি। কোথায় আছেন? কুমিল্লা। কিছুদিন আগে কুমিল্লা থেকে আমরা আসছি। ঘুরতে গেছে? হ্যাঁ, আমরা হচ্ছে যে আপনাদের ওই শালবন বিহার টিয়ার ঘুরে আসলাম কিছুদিন আগে। আমাদের রাজেশপুর যাই, রাজেশপুর না, মিয়া বাজারের পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে যাই, ঘুরে আসেন। আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে। সব ভাই ব্রাদারের সাথে পরিচয় হয়ে গেল, ওনারা কুমিল্লা থেকে আসছে। কিছুদিন আগে জাস্ট হচ্ছে যে আমরা হচ্ছে কুমিল্লাতে ঘুরে আসছি, সো অনেক ভাই ব্রাদারের সাথে ওখানে মিট আপ হলো। অ্যান্ড দেন এখন নেক্সট হচ্ছে যে আমরা হচ্ছে যে সোনাদিয়া দ্বীপের দিকে যাব, অ্যান্ড আদিনাথের যে মন্দিরটা আছে হচ্ছে আদিনাথের মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করব। সো ওটা হচ্ছে পাহাড়ের উপর। নদীর থেকে আমরা সাইন অফ করে নিচ্ছি এখন, অ্যান্ড মন্দিরটাতে দিকে যাব, আদিনাথের মন্দির। এখানে আবার আদিনাথের ঘাট হিসাবেও চিনে অনেকে, অ্যান্ড এখানে ফটোগ্রাফারের অভাব নয়। মনে হয় চলেন। অ্যান্ড যখন আসছিলাম পুরোপুরি খালি ছিল, বাট এখন পুরা জ্যাম হয়ে গেছে। তো সামনে ওই মন্দির, পাহাড়ের উপর মন্দিরে অনেক আসছে পর্যটন, অনেক। শুক্রবারে, হ্যাঁ শুক্রবারে আসলে এখানে জায়গা পাওয়া যেত না, যেটা আমরা বললাম। হ্যাঁ, আরে ভাই আরও সামনে জানি, এখানে গাড়ি টাড়ি আজকে তো ভালো লাগবে না।